তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস চলে এসেছে অগ্নি নির্বাপনের জন্য। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় হঠাৎ করে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস চলে এসেছে আগুন নিবানোর কাজে। তো রমজান মাস এবং সকাল সকাল হওয়ার কারণে কোনো যানজটের মধ্যে পড়তে হয়নি। ফায়ার সার্ভিস কিন্তু খুব সময় মতো চলে আসতে পেরেছে। তো কী কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এখনও পর্যন্ত জানা যায়নি। তো আমরা পরবর্তীতে অবশ্যই জানার চেষ্টা করব ফায়ার সার্ভিসের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিআরটিএ লেন, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঘটনা, উৎসুক জনতার ভিড়। তো আমরা আরেকটু কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করি আসলে কি হয়েছিল ঘটনাটা, বা কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলা যায় কিনা। দেখেন প্রচুর আগুন, ভিতরে কোনো গ্যাস সিলিন্ডার ছিল কিনা এখনও জানা যায়নি। তবে পরবর্তীতে অবশ্যই আমরা জানার চেষ্টা করবো। আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে দেখতে পাচ্ছেন, কিন্তু ততক্ষণে বাসটি পুরো কিন্তু একদম অঙ্গার হয়ে গিয়েছে। বাসের অবশিষ্ট বলতে তেমন কিছু নেই বললেই চলে। উৎসুক জনতার ভিড়, সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত। তো ঘটনার শুরুতে কেউ ছিল কিনা আমরা একটু জানার চেষ্টা করব। ছিল আপন আপন এদিকে আমি আসলাম এখানে কি হয়েছিল ঘটনাটা? আমি হচ্ছে একটা আমরা দেখি যে একটা মোটরসাইকেল আছে ভিতরে, একটা মোটরসাইকেল ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে আমরা মোটরসাইকেলে অকটেন, তো এটা অকটেন অতি তাড়াতাড়ি মানে আগুন জ্বলে গেছে, বাসের আস্তে আস্তে আগুন অফ করে নিভে গেছে পুরো। মোটরসাইকেল কি মানে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল মানে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, ঢুকার পরে আগুনেই নেমে গেছে। আরে বাইরে আসছিল আমি আসলাম শেষে, মানে একদম ব্যাক সবার গাড়ি যাচ্ছে, সবার পিছনে ছিলাম। হঠাৎ করে একটা শব্দ হইলো, আমি ভাবছি এমনি স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হয়েছে। বলেছে পরে আগুন লাগছে, নিচে আগুন ধরে গেছে। আমরা বেরোতে পারতেছি না, সামনে দিয়ে অন্ধকার হয়ে গেছে গা। কোনো লাভ দিয়ে মনে করেন যে বেরোছি, যে হালকা একটু চোট লাগছে। আমার সাইকেলের লোকের কি অবস্থা? মোটরসাইকেলের লোকের আমরা খেয়াল করি না, উনি হচ্ছে ডান সাইডে পড়ে গেছে আর মোটরসাইকেলটা নিচে পড়ছে। মোটরসাইকেলের ওই লোক হয়তো বাইচে আছে নাকি? হ্যাঁ হয়তো বা বাইচে আছে, আমরা খেয়াল করি না। আমরা গ্লাস ভাঙা, আমার পিছনে দুজন ছিল, লাস্ট আমার পিছনে দুজন ছিল। হ্যাঁ যাত্রী ছিলাম। আমার পায়ের জুতার মধ্যে আমার জুতায় কিছুই নেই, সব ওখানে সব বাসের যাত্রী মধুপুর থেকে আসছি আমরা। সাইডে আসেন মধুপুর, আলোকিত মধুপুর আর কি গাড়ি। টাঙ্গাইল থেকে আসছে না, মধুপুর থেকে আসছে। আপনার মনে করেন যে মোটরসাইকেলটা মনে হয় যে বাম পাশে লাগাই দিছিল, ঠিক আছে। পরে মোটরসাইকেলের থেকে পইরা পেট্রোল থেকে মনে হয় যে আগুনটা ধরছে, যাত্রীদের জানাই না। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগুনে যখন ধোঁয়াটা বেরিয়েছে তখন যাত্রীরা সবাই নেমে আসছে। দোষটা কার মনে হয়? মোটরসাইকেল এখন আসলে দুষ্ট মোটরসাইকেল আলার মনে হয় মেবি। ওভারটেকিং করতে যায় কিন্তু বেশি হয়ে গেছে, আল্লাহর রহমতে আবার চলাফেরা করে অবাধে মোটরসাইকেলের ওই বেশি হয়ে গেছে। এই বেশি ব্যবস্থা নেওয়া আগুনটা হলো। আগুনটা হয়েছে ওই মোটরসাইকেল থেকে আগুনটা গাড়িতে ছড়াই পড়ছে। কিন্তু আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এটা শুকরিয়া। গাড়ি নিচে না? একবারে নিচে গেছে গা। শেষ। আর ব্যাপকভাবে একটা সাউন্ড করলো, করার সাথে হুন্ডার আগুন থেকে এটা আগুন। মোটরসাইকেল লোকের কি অবস্থা? এটা আমরা দেখি নাই, লোক তো তোলেই গেছে, লোক তো আর নেই। তো দেখেন আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে। এই ছিল অবস্থা। তো আমরা এখন একজন ফায়ার সার্ভিস কর্মীর সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের গ্লাস কিন্তু এখানে পড়ে আছে। আমরা মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মোটরসাইকেল কিন্তু একদম গাড়ির ভিতরে এখনও রয়ে গিয়েছে। আর মোটরসাইকেলের আরোহীর কী অবস্থা আমরা এখনও পর্যন্ত খবর পাইনি। তো যারা অন দ্য স্পটে ছিলেন কেউ কিন্তু সঠিক তথ্য দিতে পারছেন না। তো আমরা দেখি আসলে জানার চেষ্টা করব। আপনি কি ছিলেন শুরুতে? না, আমরা শুনছি আর কি। তবু মোটরসাইকেল নাকি ভিতরে বা যাত্রী করে বলা যায় না, কিন্তু সম্ভবত মোটরসাইকেল ভিতরে। আগুন যদিও নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন সব শেষ অবস্থা। তো মোটরসাইকেল আসলে এখনো পর্যন্ত বের করতে পারবে কিনা। ওখান থেকে অ্যাক্সিডেন্টে মানে লোকটা পড়ে গেছে গা, হুন্ডা এটার ভিতরে হেসে আইতে আইতে পর আগুন লেগে গেছে। বেশি কিছু হয়নি, মানে ওই লোক কোথায় আছে? আছে আশেপাশে সাইডে। মোটরসাইকেল নিচে দেখা যায়, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে, ওইভাবে দেখা যায় না। জি, আমরা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসে
7:42 সংবাদ পাই যে বোর্ডবাজার একটা বাসে অগ্নি দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এখানে আসি, এসে দেখতে পাই এইখানে টাঙ্গাইল থেকে ঢাকাগামী যে বাসটা আছে সেই বাসে একটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেই ক্ষেত্রে মোটরসাইকেলটা নিচে চলে যায় এবং সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে নিচে থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এটা আমরা উপস্থিত যারা জনতা আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। এই ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা কোনো যাত্রী নিখোঁজের কোনো সংবাদ পাই নাই। আমরা কাজ করতেছি, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আর একটু সময় লাগবে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি, কোনো হেল্পার অথবা মোটরসাইকেলের ড্রাইভার অথবা গাড়ির ড্রাইভার কাউকেই আমরা পাই নাই। এখানে মোটরসাইকেলটা নিচে দেখতে পাচ্ছি, আমরা নিচে আছে। এখানে ওইদিকে মনে হয় হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েছে। আমরা যতটুকু শুনছি যে মোটরসাইকেলটা নিচে চলে গেছে। এক্ষেত্রে তারপরে সংঘর্ষের ফলে সেই ক্ষেত্রে যখন এটা একটা হয়েছে, সংঘর্ষ হয়েছে ফ্লোরের সাথে এবং রাস্তার সাথে এবং গাড়ির সাথে, হয়তোবা ওই সব তাপে থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে। হ্যাঁ, মোটরসাইকেল এই গাড়িটা যখন আমরা সরাবো তখন হয়তোবা যদি নাম্বার থাকে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো। আসলে পুলিশ আইডেন্টিফাই করবে যে কার দোষ বা কার কীভাবে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম মোহাম্মদ হিরণ, সিনিয়র স্টেশন অফিসার, চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ। থ্যাংক ইউ। তো এই হচ্ছে গাড়ির নাম্বার। জি, আমি গাড়ির পিছে ছিলাম। পিছনে তো জি। কি অবস্থা, মানে কি দেখছেন আপনি ঘটনাস্থলে? আমি ওই পিছের থেকে মনে করেন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে মনে করেন শেরশিতে বাইক মনে করেন নিচে ছিল, আরই পরে গাড়ি এই পর্যন্ত আইছে। সামনে একটা আন্টি ছিল, তো যে আন্টিটা সামনে ছিল সেই আন্টির সিটে প্রথম আগুনটা লাগছে নিচে থেকে, আরই পরে আগুন লাগছে, আন্টি লাফ মাইরা নাইমা গেছে, তারপরে পড়ে গেছে, পরে হাত দিয়ে ব্যথা পাইছে। পরে হেল্পার ছিল, ওই হেল্পার আন্টিকে মানে উঠাইছে। উঠানোর পরে এখানে কিছু বাইরা ছিল, কোদাল আছে না, ওগুলা দিয়ে পরে আপনার গ্লাস ভাঙা পরে আমাদেরকে নামাইছে। বাসের যাত্রীর সাথে কথা বললাম, দেখতেই পাচ্ছেন আসলে সবাই দোষ বলছে মোটরসাইকেলের। চেষ্টা করছি। মোটরসাইকেল আছে ভিতরে, আছে লোক তো দেখা গেছে না ভিতরে, বুঝ পাচ্ছেন না, আর লোক থাকলেও আমরা গইলে গেছে গা পুরে। ভিতরের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করে দেখেন। গাড়িতে আর অবশিষ্ট বলতে কিছুই রইলো না, দেখেন সব শেষ। ফায়ার সার্ভিস যদিও দ্রুত আসছে, কিন্তু বুঝেনি তো ঢাকা শহরে আগুন লাগার পরে তো আর আশেপাশে নেবানোর মতো পানি বা ওইরকম কোনো কিছু ছিল না। তাছাড়া রমজান মাস সকালবেলা হওয়ার কারণে এই অবস্থা, দেখেন সব শেষ, গাড়ি কিন্তু শেষ। তো মোটরসাইকেল সবাই বলতেছে নিচে, এখন আসলে ক্লিয়ার দেখা যায় না, কারণ গাড়ির সামনের অংশ চাকা ডেবে গিয়েছে, দেখা যায় না। তাই সমস্যা হয়েছে, গাড়ি এটা আসলো স্পিড টাইনে এসে গাড়ি মোটরসাইকেল নিচে বাজাই দিছে, বাজাই দেওয়ার পরে গাড়ি আর ব্রেক করে নাই। গাড়ি যেখানে আগুন ধরছে এই জায়গা পরে গাড়ি ব্রেক করছে। আমরা তখন রাস্তা পার হইতেছি, গাড়ি তুটমু এই অবস্থায় মনে করেন আগুন যখন ধরতেছে তখন মানুষজন দূরপেটে নামতেছে। একদিকে 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 বাসটা যাইতেছে আর কি মোটরসাইকেলটা করার কারণে গাড়ি হয়েছে। ওভারটেক করার কারণে এটা এত স্পিড টাইনে এসে মানে আর ব্রেক করা পাইছে না। আগুন লাগে 7:40-এ। হ্যাঁ, আপনি মনে করেন যে আগুনটা যখন ধরে গেছে তখন মনে করেন যে হেল্পার থাকবে তাদের সবাই নামেন। মোটরসাইকেল আরোহীর কি অবস্থা? মোটরসাইকেল নিচে পড়ে গেছে, মানে যে লোক চালাইছে হ্যাঁ এই নিচেই আসলে এটা বাজে লয়ে বসে, বাজার লয়ে বসে। আপনার কি মনে হয় পাইছে? আমার মনে মারা গেছে, বাঁচে করতো। আচ্ছা আচ্ছা, ওটা তো মোটরসাইকেল সব বিশেষ যখন আগুন ধরছে টাঙ্গি ফাঁকিয়া তখন এই অবস্থা হয়েছে। আমার মনে হয় পুড়ে গেছে গা। তো ও যদি বাইসে থাকতো তো মনে করেন আমরা নিয়ে যেতাম হাসপাতালে বা সাইডে পড়তো, কিন্তু ওরকম অবস্থা তো পাইনি আমরা কেউ। আপনার পরিচয়? আমার বাসা বোটবাজার থানার সামনে আমার বাসা। আপনি এলাকারই, আপনি এখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম স্পটে ছিলেন। তো আমরা সরাসরি একজন মানে যিনি ছিলেন একেবারে স্পটে, ওনার সাথে কথা বললাম। তো উনি বলছেন যে মোটরসাইকেল আরোহী হয়তো বেঁচে নেই। আসলে মোটরসাইকেলটা দেখাতে পারছি না, খালি চোখে দেখা যায় কিন্তু ক্যামেরায় দেখা যায় না। তো এই হচ্ছে বাসের অবস্থা।